ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। দেশ চালাতে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে বঙ্গভবনে শপথ নেবেন তিনি। শপথ নেবে তার নেতৃত্বে নতুন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন বাংলাদেশের প্রথম ও একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি। 2006 সালে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও তিনি যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া রামন ম্যাগসেসে বিশ্ব খাদ্য পুরস্কার সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে 145টি পুরস্কার অর্জন করেছেন তিনি। চলমান প্যারিস অলিম্পিকেও আলোচনায় ছিলেন তিনি ও তার সামাজিক ব্যবসার ধারণা। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম নেন। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর আর মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কেটেছে গ্রামে। স্কুল কলেজের পড়াশোনা শেষে 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে বিএ ও এমএ ডিগ্রি সম্পন্ন করেন। 1965 সালে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা ও মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ডক্টর ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে। দুর্ভিক্ষের সময়টাতে মানুষের অসহায়ত্ব থেকে তিনি বুঝতে পারেন শুধুমাত্র স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র এসব মানুষের জীবন বদলে দিতে পারে। সেই লক্ষ্যেই 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু করেন তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম, পরবর্তীতে যা দেশে বিদেশে সমাদৃত হয়েছে। সরকার পরিচালনার দায়িত্বে এবারই প্রথম নন ডক্টর ইউনূস। 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও উপদেষ্টা ছিলেন তিনি। 2007 সালে 111 সরকারের সময়ে রাজনৈতিক দল গঠনে এগিয়ে এসেছিলেন তিনি, পরে সেখান থেকে সরে আসেন। 2009 সালে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে কর ফাঁকি, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার। সবশেষ তার বিরুদ্ধে শ্রম আদালত তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম। তবে সেই দোষ তাকে আর বহন করতে হচ্ছে না। বিদেশে যাওয়ার আগে তিনি ছিলেন দণ্ডিত, তবে দেশে ফিরছেন সরকার প্রধান হয়ে, যার হাতেই থাকবে আগামীর বাংলাদেশ।